তোর আব্বার নাম কি? ও মামা তুই জানিস না আমার বাপের নাম পেটিকুট। গুড পেটিকুট এটা কোনো থাকে পেটিকুট কোনো থাকে? আমার আব্বার নাম পেটিকুট। আরে শালা হিজার বাচ্চা পেটিকুটটা থাকে কোনো কা? মানুষ যেটা পরে হিন্দি হিন্দি থাকে। তোর মায়ের নাম কি? সালোয়ার কামিজ। সালোয়ার সালোয়ার কামিজ। তোর মার নাম? হ্যাঁ তোর নাম? আমার নাম ব্লাউজ। তোর বাবার নাম পেটিকু, হ্যাঁ তোর মায়ের নাম সালোয়ার কামিজ। তোর নাম? আমার নাম ব্লাউজ। হ্যাঁ এই আটা মাগি তুই স্কুলে আছিস কে? এই স্কুলে পড়তে আসছি। এই সরকার আমাদের আইন দিয়েছে খারা খারা এই তুই ছেলে আমি এক জায়গায় দাঁড়াই থাকতে পারি না। চুপ করে খারা। তুই নারী না পুরুষ? আমি দুটাই। এই জন্য কুসা নালা মুসুর পারস। তুই আমার মুখ দেখে বুঝতে পারছিস? গোপ মুখের মধ্যে গোপ, কোমরের মধ্যে মেয়ের মতো মশরানি মশরানি। এটা মূর্ছানি না রে চাপ মারা খারাপ। শালা মুখ রকু থাকার জানি। এটা হলো ছাইয়া ছাইয়া কি কি খা? ছাইয়া। আমার কি করলি? কি খা? আয় দুষ্ট আয়। কি করলি? এখন কিন্তু তোর যে সীমা ছাড়িয়ে তুই যাচ্ছিস। আমাকে মোরে ভোর খাওয়ালি? তুই কি তো আমাকে চিনিস? উহ, এই হিজার বাচ্চা আজকে 11 বছর ধরে স্কুলে আমি একই ক্লাসে আছি। আরো থাকবি 11 দোকানে 22 বছর থাকবি। তোর আল্লাহ দই নাকি তুই আর কুচিয়ার মতো মুচুর পাইস না। আমি ওরকম ছাড়া থাকতে পারি না। বক্ক বাবা বক্ক, আমি বসতে পারবো না। আম্মা বক্ক বলি না। নো এদিকে এদিকে এদিকে। এই হিজার বাচ্চা এই শালা বেটা আমার নামাজের কাপড় নষ্ট হয়, নামাজের কাপড় নষ্ট হয়ে যায়। এই শোন, এই তুই একটা গান গা। আমি ও মা তুই বলেছিস আর আমি গান গাবো না? এটা কি হয়? আমি জানিস আমি উগান্ডা ছিলাম না, ওখানে সরকার আমাকে গান বলতে বলেছিল। আমি গান বলার সাথে সাথে ওই দেশের সরকার আমাকে মেডেল দিয়েছে। মেডেল। কোনখানে ছিলে আম্মা? উগান্ডা। হ্যাঁ উগান্ডা। কি? আই, তুই বুঝবি না, মুখ রকম থাকার জানি। গুগান্দা? খালি বাংলাদেশে থাকিস তো, অন্য রাষ্ট্রে তুই যাসনি। তুমি কোন আছিলে? গুগান্দা? এই না, উগান্ডা। গুগান্দা উগান্ডা। উগান্ডা। গাঙ্গা গুগাঙ্গা গুগাঙ্গা। দেশের ভাষায় বুঝে না, ও আবার গান শুনবে। ও চেংরা বাপু ও চেংরা মায়ো ঝিয়াও ইয়ায়ো কুজ মায়া ইয়াশোয়া ইয়া চাওয়া বাপু চাওয়া মায়া ওই চাওয়া মায়া মায়া yo
धिया तमाम डूबे उतारिया আর বলিস না আর বলিস না এই গানের অর্থ তো বুঝিস না আমার আমার আর সহ্য হচ্ছে না রে আলিক বাবা বাবা আবার এটা আমার ধর্ম এটা আমার খাসিলত হাই মোজামেল ভাই অনেকদিন পরে দেখা ও ভাই স্যার মানে গান গাইলে কি তোমার মশুর ওঠে? আমার মেকআপটা নষ্ট হয়ে গিয়েছে কি গরম এই স্কুলে একটা ফ্যানও লাগাচ্ছে না চল ছাতা এই ও এই তুই আমাকে একটু পড়া দিবি আমার পড়া শেখার খুব শখ আয় ফাক্কারা ফাক্কারা বেয়াল তো এই বই ফাক্কর বই তোর বাড়ির কি বাপ মা নাই বই আনো নাই। ও মা ও মা হায় আল্লাহ আমি তো বই ফেলে এসেছি তুই একটু কেন দাঁড়া আমি বইটা নিয়ে ও আসছি। মা ও আম্মা গো তুমি এটা খারাও অবাকই করি তোমারে। ঠিক আছে তাহলে পড়। এদিকে আও এই যে এদিকে আও বাবা বেলা হয়েছে এদিকে আও আরে আই, কাছে বাবা বেলাউজ কিসের আম্মা বেলা হয়েছে মোহাম্মদ বেলাউজ খাতুন কাছে আইও ওখানে দাঁড়াও গ্যাসে দে না তুমি আমার কি সুন্দর এটা কি তোর বাপের জামা জামা কি তোর বাপের এই জামার মধ্যে ধরলি যে? আমার বাপের হলে তোরে দিতাম এই একটা খেয়াল আমার লগে লগে পড় জি আই তোর দাঁতে কি হয়েছে এই তুই পড় আগা ছাটা আগা ছাটা মাথা ফাটা মাথা ফাটা টিপ দিলে ভাই টিপ দিলে বের হয় আটা আটা দোষ। বল এসব পড়া নাকি আমি যা বলি তাই বল টিপ দিলে ভাই আটা আটা বিটে দিয়া বিক্রি দিয়া জাকি দেই যখন যাকে দিই যখন ফেলা হয় তখন হ্যাঁ ওই তখন বক্ক কি আমার মাস্টার এই এদিকে আয়, হাই এদিকে শহীদ ভাই আয়। এই, এই, এদিকে আয়। তুই ওরে পড়া দি আয় এদিকে আসো একটা সুযোগ যখন পেয়েছি আজকে তোকে একটু পড়া দেবো হ্যাঁ হাই বলো। বান্ধবী কি বাছো হ্যাঁ ভালো আছি ভালো আছো হ্যাঁ ও মামা আমার কেশ দেখো কি কালার করেছি তোমার থেকে আমার চুল ভালো নাও একটা পড়া শিখো হ্যাঁ বলো মাঝখানে ফাটা মানে ফাটা এই এই খাচ্ছে না বাচ্চা দিকে আমি তোর পড়াতে পার খুশি এদিকে আয়। আমি তোর চেক করে দেখলাম আমার কাছে আইলো তুই মুসরাস ওর কাছেও গেল মুসরাস ঘটনাটা কি তোর আমি থাকতে পারি তুই মহিলার কাছে গেলেও মুসরাস পুরুষের কাছে গেলেও মুসরাস শালা হিজাব আছে বাহ আমি করবো এদিকে আইও। তোমার নাম কি তোকে দেখে দেবো এই রে এই এই হিজরি ও জান আসে 10টা মিনিট অরের পরে তোর নাম কি আমার নাম বেবি এই এইসব আবার নাম নাকি ওর নাম শুনলে তুই বায়ু চললি নাকি নো হাসি দিয়েছি তুমি বেবি হ্যাঁ ডিজেলে চলো না পেট্রোলে আই আমার নামই হয়েছে বেবি দিনের একটা টিপ করে দাও বলতেছি না আমার নামই হয়েছে বেবি ও বুঝছি এই বাবা তোর টিস্যুটা দে ওরে ওর হাতে দে না দেবো না ও দিনের রাতে অনেক টিপ দেয় ওই টিস্যু দিয়া ওয়াল সাইডের নিচে যদি মোবিল চোয়ায় মুসবো আর টিপ দিব বুঝা আচ্ছা তুমি এটা পড়ো ও দুই হাতে ধরিয়া দুই হাতে দড়িয়া টিপা টিপি করিয়া টিপা টিপি করিয়া ফাঁক হয় যখন ফাঁক হয় যখন বিচ্ছে দেয় তখন ভিতরে বিচ্ছে দেয় যখন এই 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 দিকে তোর ভাব দেখে তো বাসি না নিয়ে গো এদিকে আয়। চলো তো মনে কর এদিকে আয়। জামাকু কে জামাকু ও তুই তো আবার ওইসব বুঝবি না তোর এই ফাজিল স্কুলে আমি পড়বো না জামাকু জামাকু করে এদিকে আয়। এদিকে আয়। আমার এই হাতটি যদি ছেড়ে গেত না
তোকে আমি যে কি করতাম। আরে বাবা আমার কথা শোন, বল। আমাকে স্যার আজ কটা বাজে দেখ, গড়িটা নিয়ে আসি। অনুমান করে ক এখন আর কয়টা বাজবে? অনুমানে 2:30টা। 2:30 তাহলে স্যার আর আসবে না, যা করার তুই আর আমি করবো। এদিকে আয়। এখানে বসেছিস, তোর পুটকি বাড়িয়ে না আজকে ছাড় লাল করে দিবি। হ্যাঁ? এটা ছাড়ের চেয়ার। এই স্যার না থাকলে তো আমি নিজেই স্যার। এটা কি নিয়ে এই নেবা। এসেছিস? তুই এনে বা, আমি এনে বা। বসতে পারি না। হ্যালো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে। হ্যাঁ, কাছে দাঁড়া, কাছে। এই দুষ্ট, এনে দাঁড়া। এই আলেক জন্টু, এই আলেক জন্টু, এই অবাক করস কে? এই আলেক জন্টু, আলেক জন্টু, আচ্ছা তুই চেয়ারে বসছিস কেন রে? হিজড়া কয়, হ্যাঁ, ওই যে হিজড়া কয় অনুবক্ষ, আমি অনুবক্ষ। ও বলেছে তারপর তুই বসেছিস। আচ্ছা ঠিক আছে, এই এই তুমি এদিকে এসো। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, আসো। তোমার নাম কি? আমার নাম ব্লাউজ। ব্লাউজ। জি স্যার। তোমার পিতার নাম? ভেরি গুড। আচ্ছা, তোমার মাতার নাম? সালোয়ার কামিজ। তুমি পড়া শিখেছো? একটা পড়া শিখেছিলাম। বলো। আই, তুই আমাকে মাঝে মাঝে বলে দিস। পিছিয়ে দাঁড়া। কি মেনে বলেছিলি? এই ওখানে দাঁড়াও, এই বেয়াদব, ওখানে দাঁড়াও। তাড়াতাড়ি বলে দে। আমি কিছু কই নাই তোমারে। ওই যে কি মেনে বলেছিলি? আগা ছাটা ভাটা ভাটা। ও স্যার, আগা ছাটা মাথা ফাটা, তারপর ওকে দিয়েছিস? আরে দিছি তো, হ্যাঁ, দিছি তো। বল এই পড়ার অর্থ বল। কোন পড়া? ওই যে আগা ছাটা মাথা ফাটা, টিপ দিলে বারোয় আটা আটা, তারপর খসা দেই যখন ফেনা বারোয় তখন, ফেনা বারোয় যখন কাম হয় তখন। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওটাই 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 ওটাই। বল মানেন কে? তুই দিয়েছিস কিনা? আরে দিয়েছি তো। তাহলে অর্থ বল। বলবো তো। তাহলে বলস না কেন? এবার গুয়ার মধ্যে মারো। আর স্কুল এখন কটা বাজে? হ্যাঁ? স্কুল কটা বাজে? সময় নেই, তাড়াতাড়ি বল। ও, আগা ছাটা হ্যাঁ। মাথা ফাটা, টিপ দিলে বারে আটা আটা। ওখানে যা, ওখানে যা, যাকি ওখানে যা। যখন ফিরন ওই তখন। স্যার বল। ব্রাশ দেখছেন? ব্রাশ, ব্রাশ করেন না? হ্যাঁ, ব্রাশ দেখি। করেন। ব্রাশের দেখবেন আগাটা একটু ফাটা, আচ্ছা, টিপ দিলে বারে আটা আটা। আর ওটা ব্রাশ না, ওটা ব্রাশ না, টুথপিস্ট। টিপ দিলে বারে আটা আটা। এটা কি? আটা আটা। এটা কি কয়? এটা হলো টুথপেস্ট। জি স্যার। টুথপেস্ট। বেয়াদব কোথাকার। টুথপেস্ট। টুথপেস্ট। আচ্ছা, টুথপেস্ট টিপ দিলে আটা আটা বাইর হয়। হ্যাঁ, অবশ্যই। ব্রাশের মধ্যে ওই টুথপেস্ট ভরাইয়া মুখের ভিতরে নিয়ে যখন ঝাঁকি দেই তখন ফেনা হয়। সেই জন্য বলেছি আগাছাটা মাথা ফাটা, টিপ দিলে এবারে আটা আটা। ভিতরে দিয়ে যখন ঝাঁকি দেই যখন ফেনা হয় তখন। ভেরি গুড, ভেরি গুড। তুই তো, ইয়াস মাঙ্গিস লাই। তুই আচ্ছা বস। কথা বলিস না, মিথ্যে কথা বলিস না, তুই আমার মায়ায় আছিস। এই বসো, এই এই ব্লাউজ, এই ব্লাউজ, ওখানে বসো, ওখানে বসো, তাহলে কিন্তু পিটাবো। এই তুমি আসো দিকে। যা, যা সখী যা, উঠতেও পারে না। আচ্ছা, তোমাকে যে গতকাল লোকটা কবিতা দিয়েছিলাম তা তুমি মুখস্থ করে এসেছো? বলো। না স্যার, আজকে পড়া দিয়েছে, সেটা মুখস্থ করেছি। বল, পড়াটা বল। দুই ঠ্যাং ফাঁক কইরা হুম, দিয়ে দিলাম ঢুকাইয়া। আর বলতে পারবো না। এই পড়া তোমাকে কে শিখিয়েছি? ও দিয়েছে। অনেক তো দিয়েছিস। শোন, এই পড়ার অর্থ জানিস? অর্থ জানিস? বল, বল, জলদি করে বল। আই বস, বসো, বসো, তুমি বসো। স্যার আমি বসতে পারি না। এখন না রে। এটা হলো আচ্ছা, তুই পড়া বলবে ওখানে দাঁড়িয়ে, এখানে আসিস কেন? এখানে আসিস কেন? এখানে আসিস, ওখানে বল, ওখানে দাঁড়া। খালি গুয়াই মারেন কে? তো কোথায় মারবো? হাতে হাতে, হাত পাত। বল বল। থাকা।
জলদি করে বল। দুই ঠ্যাং ফাঁকাইয়া হ্যাঁ, যাতা যাতা চিনেন যাতা সর্তা সর্তা ছড়তা চিনি। সর্তা আছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সর্তার দুই ঠ্যাং ফাঁকাইয়া হ্যাঁ হ্যাঁ, মাঝখানে বসাইয়া বসাইয়া মানে সুপারি সুপারি। মাঝখানে বসাইয়া যাতা দেই যখন কাম হয় তখন। বাহ, 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 বাহ। ফার্স্ট ক্লাস। আমি বাবা না শোন, এবার তুই উপরের ক্লাসে উঠবে নাকি? যাবো না যাবে না? তাহলে বস এখানে। আচ্ছা শোনো, আগামীকালকে তোমাদের পড়া হলো উদয় হলো আজি পূর্ব সূর্য পূর্ব প্রান্তে হয়ে মুক্ত, স্বাধীনতা সংগ্রামে বাঙালি দিয়েছে তপ্ত রক্ত। পারবি তো? ভালো করে মুখস্থ করে আসবি। স্যার স্কুলে আছেন নাকি স্যার? কে যেন ডাকে ও, স্যার। কে? আজকাল যেন আপনাকে ডেকেই পাওয়া যায় না। তাই নাকি? তাই ও, মনে হচ্ছে। ও মাসিমা যে। হ্যাঁ মাসিমা, আপনি ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আর তা হঠাৎ করে আপনি স্কুলে এসেছেন? আমার বউ কিনে এনেছি। বনপুকে? হ্যাঁ, আপনার বনপুকে কি ভর্তি করতে? স্কুলে ভর্তি করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার বনপুর নাম? রহিম রহিম মোহাম্মদ আব্দুর রহিম। রহিম। আচ্ছা আচ্ছা, এই মাসিমা, বলেন। আমাদের স্কুলে ভর্তি হলে তো স্কুলের মাসিক বেতন এবং ফিস দিতে হবে। ওটার জন্য আপনি চিন্তা করেন না স্যার, আমি কাল রহিমের হাত দিয়ে পাঠিয়ে দেব। না তাই থাকে নাকি? স্যার, আমি দিয়ে দেবনি। হাই দুষ্ট, কি সুন্দর মিষ্টি। স্যার এই দুস্তাই, তোকে দিতে হবে না, মাসিমাই দিয়ে দিবি। স্যার ওটা কে? ওটা ওটা হলো তার নাম বলে ব্লাউজ। কি? ব্লাউজ। এইটা কোনো নাম হলো? মাসিমা, আমার খুব সম্ভব ওই মেয়েটা হিজড়া হবে, হিজড়া। আপনার স্কুলে না আবার স্যার, না আমি হিজড়া না, আমি ব্লাউজ। ব্লাউজ। জি বস ওখানে। স্যার দুষ্টামি করলে কিন্তু বেত খাবি। জি, আচ্ছা, আপনার স্কুলে হিজড়াও পড়ে? আরে আয় কি করবো? মাসি, আয় মাসি, আয়। মুখ সামলে কথা বলো মাসি। ও মা। তোমাকে শুধু ছেড়ে দিলাম কার জন্য জানো মাসি? এই দুষ্টটার দিকে তাকিয়ে। হ্যাঁ। না হলে আমি তোমাকে ফানা ফানা করে ফেলতাম। এই দুষ্ট, এই এখানে শোনো চুপ করে রহিম, দাঁড়িয়ে থাক। আচ্ছা, এই স্কুলে কিন্তু হিজড়ার পাল্লা, লেখাপড়া যায় কোনো সাবধানে পড়ে, হিজড়ার পাল্লায় যেন পড়ো না। ও মাসি ঠিক আছে মাসিমা। মাসি গো কি? তোমার এখন কথা কই, কি কথা? তোমার লক্ষণটা ভালো লাগলো না। কেন? তুমি স্যারের সাথে কিভাবে জানি কথা কইলা? স্যার এটার স্কুলে রাখছেন কে? আরে তো আলেকজন্ড তো হলো ছায়েদ বাদশার তুমি দেহরক্ষী। আমার তুমি চেনো? আমার চেনো? কি? আমার চেনো তুমি? না চিনি না। ভালো করে চেনো? হ্যাঁ চিনি না। আমি হলাম বাদশা সাইদের খাস চামচা আলেকজন্টু। আহ, আমার যা আপনার কথা স্কুল চলে। আমিও সাইদ বাচ্চার দরবারের মাসি, ফুলের মালা নিয়ে যাই, বুঝছো? ও বাবা, আচ্ছা মাসিমা, রহিম মাসিমা, যাও ওখানে বসো, ভালোভাবে মাসিমা, পড়াশোনা করবে। আপনি এবার আসুন, আপনি এবার আসুন। যাও। বসে শোনায়। আচ্ছা বাবা রহিম। স্যার বাবা এখন কথা কই, বলো। এই হিজড়ার জন্য আঙ্গ মান সম্মান যাবো। আচ্ছা, যারে দেহের কাছে যাই খালি মসর করে, খালি মসর করে। ওই ওই করে তুই ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, নাইলে কিন্তু আজ পিটিয়ে তোর হাড়গোড় ভেঙে দেবো। স্যার পাতা জেল। উঠো 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 বাবু উঠো। এই তোরা কেউ দুষ্টুমি করবি না, এখন পড়ার সবাক দিচ্ছি। মাতা জেল, জি স্যার। তুমি বলো তো হিন্দুদের মধ্যে সতী নারীর নাম কি? স্যার আমি বলতে পারি না। বলতে পারবি না? না স্যার। আচ্ছা ঠিক আছে, সামান্য একটা প্রশ্ন তুমি বলতে পারলো না, যে বসো। বাবা রহিম, তুমি তো আজ স্কুলে নতুন এসেছো, না স্যার। তবু আমার মন বলছে তুমি পারবা, তাই প্রশ্নটা আমি তোমাকে করতে চাই। জি আচ্ছা স্যার, বাবা বলুন। রহিম, তুমি বলতে পারো হিন্দুদের মধ্যে সতী নারীর নাম কি? স্যার আমি বলি। স্যার আমাকে একটু সুযোগ দিন। তা বল বল। বল। স্যার এই তল্লাশি সব কিছু আমি খুঁজে দেখেছি, আমার মতো সতী নারী এখানে আর কেউ নেই। তাই নাকি? তুই সতী নারী? আচ্ছা ভালো। আচ্ছা তুই কেমন করে সতী নারী হলি? কারণ আমার এখনো বিয়ে হয়নি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে তো যদি তুই হিন্দুদের মধ্যে সতী নারী হস, তাহলে তো পুরুষের মধ্যে তুই সতী পুরুষ।
কারণ তোর অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, পুরুষেরও বিয়ে হয় না মহিলারও নাই, তাহলে সত্যি তো তুই পুরুষ, সত্যি তুই হিন্দু, সত্যি তুই। এই আলেকজান্ডার, কিন্তু তুই ওখানে যা। তুই কিন্তু আমাকে ফেলে চুরি কথা বলছিস। চিনে কথা বল। তাজেল তুমি কিছু না বলে আমি স্কুলে এই তোরা কথা বন্ধ করবি না বেদ খাবি? এই বাবা স্যার বলুন। বাবা রহিম, তুমি বলতে পারো হিন্দুদের মধ্যে সতী নারীর নাম কি? স্যার হিন্দুদের মধ্যে সতী নারী হচ্ছে সীতা। ভেরি গুড। সীতার অপর নাম কি জানো? এই তুমি জানো সীতার অপর নাম কি? না স্যার। আচ্ছা তুমি বলো তো রহিম। সীতার অপর নাম হচ্ছে জানকী। বাহ বাহ, চমৎকার। তুমি জানো আরে জানকী। তুমি বলতে পারো মুসলমানদের মধ্যে সতী নারী কে? স্যার আমি তাও জানি না। তাও জানো না? আচ্ছা ঠিক আছে। বাবা রহিম, জি, তুমি স্যার। বলো তো মুসলমানদের মধ্যে সতী নারীর কি নাম? মুসলমানদের মধ্যে সতী নারীর নাম হচ্ছে বিবি আসিয়া। বাহ, চমৎকার, চমৎকার উত্তর হয়েছে। শোনো, আজকে রহিম স্কুলে নতুন ভর্তি হয়েছে, তাই সেই উপলক্ষে আজ তোমাদের সকলের ছুটি। কিন্তু পূর্বে যে পড়াটা দিয়েছিলাম, উদয় হলো আজি সূর্য পূর্ব প্রান্তে হয়ে মুক্ত, স্বাধীনতা সংগ্রামে বাঙালি দিয়েছে তপ্ত রক্ত, আজ তোমাদের সকলের ছুটি। আসসালামু আলাইকুম স্যার। রহিম কিছু বলবে? একটি কথা বলি। বলো, মা। ডিস্টার্ব করবি না, সর। রহিম বলো খালা। শোনো আমার, জান আমার, তুমি আমার এই কি সাথে কথা বলছো? বলো। তুমি আমার আন্টি। এই শোন, বলো। তোর নাম যেন কি? আব্দুর রহিম। আজকে জীবনের পহেলিবার স্কুল আইসা? হ্যাঁ। আইসা আচ্ছা। হ্যাঁ। মালির বাচ্চা স্কুল আইসা বেশি মাস্তানি করবি না। আমার আছে না, তুমি কে? আমি আলেকজান্ডার বাচ্চা সাহিত্যের খাচ্ছাটা। আমার আপারে তুমি যেভাবে স্কুল আইসা অপমান করছো, আচ্ছা। কলম না কিছু চেহারাটা কিছুই বুঝতে পারছি না। প্রথম স্কুলে এসছি, সবাই আমার সাথে বন্ধুত্ব করবে তা নয়, সবাই শুধু ঝগড়া করছে। যাই। আলেকজান্ডারকে পাঠিয়েছি বাদশাহ সাইদের শাহী স্কুলে। একমাত্র কন্যা তাজেল কেমন লেখাপড়ায় পারদর্শী হয়েছে তা দেখতে, কিন্তু এখনো ফিরে আসছে না। আমি তো কিছুই বুঝতে পারছি না। তাজেল, আব্বা গো, তাজেল, তুমি কাঁদছো কেন? কোথা হতে যেন এক মালিক ছেলে আমাদের স্কুলে ভর্তি হয়েছে। আচ্ছা। তার সাথে আমি লেখাপড়াতে কিছুতেই পেরে উঠতে কে পারছি না। বললে? বাদশাহ সাইদের শাহী স্কুলে কোত্থেকে কোন মালির ছেলে এসেছে? তার জন্য সাইদ কন্যা শেহজাদি তাজেল লেখাপড়ায় পারদর্শী হতে পারছে না। কোথায় থাকিস বেয়াদব? তাজেল কাঁদছে কেন? বল। আবা কান্দেন না, কে আবা? ও মনে পড়ছে, কি মনে পড়েছে? আবা কান্দেন না। বল বেয়াদব, আবা বল। গতকাল হ্যাঁ, গতকালকে আপনার চাই স্কুলে মাসি আপনার যে ফুল দেয়, আচ্ছা। মাসি একটা ছেলে স্কুলে ভর্তি করেছে, আচ্ছা, আব্দুর রহিম। আব্দুর রহিম। ওর সাথে আপা লেখাপড়া পেরে উঠতে পারেনি, এই তাই আপা কান্দিতে আছি। চুপ বেয়াদব। আচ্ছা আলেকজান্ডার, হ্যাঁ? এ কি শামপুরের মাসি? হ্যাঁ, যে মাসি প্রভাত ফেরিতে বাদশাহ সাইদকে ফল দেয়? জি। চুপ বেয়াদব। কাজেল, আব্বা এই ব্যাপারে তুমি কোন প্রকার চিন্তা করবে না মা, কেমন? ঠিক আছে আমি আব্বা। তোমার আব্বা হুজুর, তুমি হাত মুখ ধুয়ে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করো। আমি সেই মালির ছেলের যথাযথ ব্যবস্থা করছি।
যাও যাও মা ঠিক আছে আব্বা যাও। এর উপযুক্ত বিচার করবে আলবত হবে আর যদি বিচার না করেন তাহলে আমি আর ওই স্কুলে লেখাপড়া করতে যাব না আরেকজন যাও আম্মা যাও চুপ বেয়াদব। হ্যাঁ আপনি মা করেন আরেকজন যাও চুপ আই এম রেডি বেয়াদব। আমি বেয়াদব কোথায় থাকিস আপনার পাশেই তো। চুপ বেয়াদব। ও বাবা গো আর মাইলেন আরেকজন যাও হ্যাঁ এই মুহূর্তে অর্থ শ্বাসে ছুটে যাবি বাদশাহ সাইদের শাহী স্কুলে। মাস্টার সাহেবকে বলবি, মাস্টার সাহেব বাদশাহ সাইদ কো আদেশ, আগামীকাল যদি ওই মালির ছেলে বাদশাহ সাইদের শাহী স্কুলে আসতে চায়, আসতে হবে ওড়িয়াবাজ ঘোড়ায় চড়ে, গায়ে থাকতে হবে জরির জামা, নচেত বাদশাহ সাইদের শাহী স্কুল ওই মালির ছেলের জন্য চিরতরে বন্ধ হচ্ছে। বাদশাহ সাইদ কো আদেশ, আদেশ, আদেশ। বাবা রহিম, জি স্যার। ঠিক মতো স্কুলে এসেছো, জি স্যার। আমি বড় খুশি হয়েছি। আচ্ছা, এই তোকে না গতকাল স্কুলে আসতে নিষেধ করেছিলাম, তাই জি স্যার, কারণ সরকার আমাদের 1% কোঠা দিচ্ছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের আইন আছে, আমরাও লেখাপড়া করব। আচ্ছা, গতকাল সেই স্কুল থেকে যে উপদেশ তোকে আমি দিয়েছিলাম তা কিছু শিখেছিস? আসসালামালাইকুম। এই তোর এত দেরি হলো কেন রে? আসিতে বিলম্ব হয়েছে সেজন্য ক্ষমা করিবে। আচ্ছা ঠিক আছে, বল। ছোট্ট নিয়ে একটা কথা আছে স্যার। কথা আছে, বল। কথাটা আচ্ছা, এখানে দাঁড়া, এখানে 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 দাঁড়া। এখানে। স্যার ওকে ফুটকি মারেন, কি কই ফুটকি মারেন। বল, তোর কি কথা? ঠিক আছে স্যার, কথা করার আগে আপনি আমাকে যাব না বাচ্চা সাইদের হুকুম। হুকুম বল। এই বেরিবে একটা মাইয়ালির পোলা যদি আগামীকাল যদি বাচ্চা সাইদের স্কুল আসে তাহলে উড়িয়ে বাজ ঘুরাই চলে জরি জামা পরে আসতে হবে। যদি আসতে পারে তাহলে বেরিবে মাইয়ালির পোলা স্কুলের ভিতরে আসবে, নচবা ক্লাসের বাইরে থাকবে। এই কথা কে বলেছে? আমি না, কে বলেছে? বাচ্চা সাই। সত্য করে বলছিস? হ্যাঁ যা, ওখানে যা। স্যার, ছাইদিবাদ সাজা আদেশ করে আমার তা অবনত মস্তকে পালন করতে হয়। তাই ছাইদিবাদ সার আদেশ, আগামীকাল যদি তুমি স্কুলে আসো তাহলে তোমাকে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়ায় সওয়ার হয়ে স্কুলে আসতে হবে, নচেত তোমাকে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। আই শোনো, একটি কথা বলি শোনা, তোমাকে যখন বাদশা বলেছি উড়িয়াবাজ ঘোড়া আর জরির জামা পরে আসতে, তুমি তো মালিনীর ছেলে, পারবে না তো কিনতে। তাই তোমাকে আমি বলছি কি জানো, তুমি যখন আমাকে ভালোবাসবেই না, আমার বাড়ির পিছনে বড় একটা না পাঠা আছে, ওটা নিয়ে গুরু গুরু করে চলে এসো। দুষ্টু কোথাকার জানে। আমার কি ইচ্ছে করে না লেখাপড়া শিখি, অনুসারে মানুষ হয়ে সমাজের ভালো কিছু কাজ করার জন্য? এখন আমি কি করব? ওগো মেহেরবান খোদা, তুমি বলে দাও এখন আমি কি করব?
রাজা ভূতি গো ও আল্লাহ আমার ভাগ্যে ওই লাগো আমার আল্লাহ আল্লাহ গো এখন আমি কি করবো এই স্কুলের লেখা পড়া গো ও আল্লাহ আমার ভাগ্যে হইল না আমার আল্লাহ আল্লাহ গো এখন আমি কোথায় যাবো কোথায় পাবো টাকা পয়সা গো ওই আল্লাহ কোথায় পাবো জামা গো আমার আল্লাহ আল্লাহ গো আমি কোথায় যাবো বাবা কিবা প্রাণের বান্ধব হইয়া গো ওই আল্লাহ কি না দিবে উড়া গো আমার আল্লাহ আল্লাহ গো আমি কি করবো আমি কোথায় যাবো আমি তোমার বান্ধব হইয়া গো রহিম দিব যাবা কি না গো শুনো রহিম আমি তোমার জামা চাই না শুনো আমি যা বলি তুমি বলে দাও আমার যদি ভালো আসো গো রহিম দিব ঘুরা কি না গো শুনো রহিম গো বলছি তো আমি তোমার ভালোবাসা চাই না শোনো রাগ করতে নেই তোমায় যদি ভালোবাসি গো বলো ও তাজের লোকে মন্দ বলবে গো শুনো তাজের তাজের গো তোমায় যদি ভালোবাসি লোকে আমায় মন্দ বলবে তাজের তাতে আমার কিছু যায় আসে না তোমার কিছু যায় না আসলে আমার আসে
বলছি তুমি ভেবে দেখো। আমি ভেবে দেখেছি। কি ভেবে দেখেছি জানো? কি? আমার দিদি শুনলে নিশ্চয়ই একটা ব্যবস্থা করবে। তাই বলছি তাজেল, তুমি আমাকে আর বিরক্ত করো না, সরে যাও। শোনো তোমার দিদি জেনে প্রেমে মই জনা মন না জেনে হে প্রেমে মই জনা শোনো কাজল গো মন না জেনে প্রেমে মই জনা বন্ধু, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তুমি কোথায় বন্ধু? বন্ধু, মন না জেনে প্রেমে মই জনা মন না জেনে হে প্রেমে মই জনা বন্ধু, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। সরে যায় বন্ধুকে। আমার আশা নৈরাশ কইর না আমার মরে কইজ না এমনে দুঃখ যাবে না শেষে কাঁদলে এ দুঃখ যাবে না শোনো কাজল গো মন না জেনে প্রেমে মই জনা আচ্ছা তাজিল, আমি শুনেছি তুমি নাকি আমার দাদার সঙ্গে লেখাপড়ায় পেরে ওঠো না। তবে তোমাকে ছোট্ট করে একটি প্রশ্ন করব, সঠিক জবাব দেবে কিন্তু। দেবে তো? কি হলো বলো। তোমার কি প্রশ্ন সেটা করে দেখো। আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা বাইতে পারে? সামান্য একটি প্রশ্ন, তার উত্তর দিতে পারবো না? হ্যাঁ, কেন? পারবে না। একটি মাঝি একটি নৌকাই বাইতে পারে। খুব সুন্দর করে প্রশ্নের উত্তর দিয়েছো। একটি মাঝি যদি একটি নৌকা বাইতে পারে তাহলে কি তোমার মাঝির অভাব পড়েছে? এখানে দেখো ছোট বড় অনেক ধরনের মাঝি আছে, যে কয়টা লাগে তোমার নিয়ে নাও। আর দ্বিতীয়বার যদি আমার দাদা দিকে চোখ তুলে রাখিয়েছো, তোমার চোখ দুটি উপরে দিতে বাধ্য হবো, কথাটি মনে রেখে দিও। না, না, না! সামান্য এক মালিনীর বাচ্চা হয়ে এই বাচ্চা জানি তাজেলকে করে গেছে অপমান। আমিও যদি প্রতিশোধ না নিতে পারছি, বিথায় আমার নাম তাজেল নয়। উপস্থিত দূর দূরান্ত থেকে আমাদের ক্ষুদ্র প্রাণের চেয়ে প্রিয় নাট্যমদী শ্রোতা ভাই বোন বন্ধু, আপনারা শ্রবণ করছেন সখীপুর কালিয়া বাজার ভাই বন্ধু নাট্য সংস্থার আজকে যে চলমান যাত্রা রঙিন রূপবান। এই রঙিন রূপবান বইখানি শেষ হতে আরো অনেক বাকি রয়েছে। তাদের সঙ্গে আমাদের স্কুলের যে হিরজার অভিনয় করেছে বেলৌস, আজকের এই দরবারের যে দায়িত্ব গদি নিশি রয়েছে আনিসুর রহমান পীর সাহেব, তাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ, খোদা হাফেজ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ছোট মানুষ, তো অভিনয় চলাকালীন আমি একটু মজা দেওয়ার জন্য এগুলো করে থাকি। সকলেই দোয়া করবেন। যদি কারো মনে আঘাত দিয়ে থাকি আল্লাহ রাস্তা মাফ করে দিবেন। আর যিনি আমাকে টাকা দিয়ে পুরস্কৃত করেছে, আসলেই ভাষায় বলতে পারবো না, এই পুরস্কারের তুলনায় আমি কিছু না। দরদি আমাকে টাকা দিয়ে দোয়া করেছে, তাই দরদির প্রতি আমার অনেক শ্রদ্ধা ভক্তি রইল। আমার
ভক্তিখানা আপনি কবুল করে নেবেন। ও মাসি গো, ও শুনেন 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 মাসি গো, ও মাসি বলি যে তো মারে গো আমার মাসি মাসি গো। আসো দিনে আসি দাদাই গো, ও মাসি হাসি দেখো শীতে গো আমার মাসি মাসি গো। শীতে গো আমার মাসি মাসি গো। ঠিক আছে, আমি এগুলো শুনে নিচ্ছি, তুমি সরে যাও, দেখি কেন সে কাঁদতে কাঁদতে ঠিক আসছে। আছে, তাকে তুমি জিজ্ঞেস করো তার কি হয়েছে। আচ্ছা ঠিক আছে। ও মাসি গো, ও কোথায় মাতা কোথায় পিতা গো, ও মাসি পেলাম না তার সন্তান গো আমার মাসি মাসি গো। তোমার কি হয়েছে বলো? ওই স্কুলে লেখা ওরা হ্যাঁ, লেখাপড়া। ও মাসি আমার থাকে নাই গো আমার মাসি মাসি গো। কি বলছো? তোমার ভাগ্যে নেই কে বলছে? কি হয়েছে আমার কাছে বলো। কোথায় পাবো জড়ি জামা গো, ও মাসি কোথায় পাবো ঘোড়া গো, ঘোড়া? মাসি মাসি এ কি বলছো রহিম তুমি? সত্যি বলছি মাসি, ঘোড়া, জরির জামা কেন? এসব না গেলে হ্যাঁ। তাহলে স্কুলে গায়ে আমাকে যেতে দিবে না। কি বলেছে জানো কি বলেছে? রহিম, তুমি যদি স্কুলে লেখাপড়া করতে চাও তাহলে তোমাকে উড়িয়া বাজে ঘোড়া আর জরির জামা পরে তারপর স্কুলে আসতে হবে। ও এই কথা। হ্যাঁ মাসি, তুমি এর জন্য চিন্তা করো না, তোমার দিদি সব ব্যবস্থা করে দেবে। সত্যি বলছো মাসি? সত্যি বলছি।
মাসি বলো। তুমি জানো কাঁদতে কাঁদতে আমার বড্ড ক্ষুধা লেগেছে। তাই তুমি কি কিছু রান্না করেছো মাসি? আমি রান্না করেছি, শাক ভাজি করেছি। তাহলে আমাকে জলদি খেতে দাও। এসো এসো এসো, আমি তোমাকে খেতে দেবো। ঠিক এসো, আছে, এসো, এসো। তাই চলো মাসি। হলো। ও আব্বা গো, ও কোথায় রইলে বাণীর আব্বা গো, ও আব্বা দেখো না শিয়া গো বনি আব্বা আব্বা গো। কোথায় রইলে বাণী আব্বা গো, ও আব্বা দেখো না শিয়া গো বনি আব্বা আব্বা গো। বিপদে পড়িয়া রমি গো, ও আব্বা ডাকি দে তোমারে গো বনি আব্বা আব্বা গো। আব্বা মাইজি! মাইজি! আরে মাইজি, তুই এভাবে কাঁদছিস কেন? কেউ তোকে গালে দিয়েছে, কেউ তোকে বকেছে, আমি লোক তাহারে ফাটিয়ে দেব। না পা, আমার দাদার বুঝি আর লেখাপড়া হবে না। কেন কেন আমার বাবুজির লেখাপড়া হবে না? বলে মাইজি, আমার বাবুজির কি হয়েছে? সাত বাদশার হুকুম, আগামীকাল যদি আমার দাদা জরির জামা আর উড়িয়াবাজি ঘোড়া নিয়ে স্কুলে না যায়, তাকে যে স্কুলে ঢুকতে দেবে না। তুমি হাসছো, আমার দুঃখ দেখে তোমার বুঝি মজা লাগছে। अरे माई जी, हम लोग तो हके उड़िया बाज घोड़ा अरे चोरीर जमा भी दे बोले माई जी। কিন্তু তুমি পেলে কোথায়? তোমরা তো জঙ্গি। তাহলে শোন মাইজি, একদিন একাব্বর বাদশাহ, আরে মাইজি তুই একাব্বর বাদশার নামে শুনে এভাবে কেঁদে উঠলে কেন মাইজি? বল মাইজি, তার কি হয়েছে? আব্বা, ওই একাব্বর বাদশা যে আমার শ্বশুর। উনি তুহারে শ্বশুর আছে? হ্যাঁ। তুই রেজা আদমি আছিস, তুই আমার কাছে গোপনে করিয়াছিস। হ্যাঁ মাইজি, তুই আমার মনিব আছিস। রে মাইজি, এই বড় আজের একটা প্রণাম নে। না বাবজি, তুমি আমাকে প্রণাম করে আমাকে ছোট করবে না। रे माई जी, हम लोग तो हके छठो करबो कर रे माई जी। तू रेजा आदमी आछिस, तू हमारे मनी बाछिस। अरे माई जी, ता हमार बात শুনে রে माई जी। একদিন একাব্বর বাদশাহ এই বনমাঝে এসে ডাকুর হাতে পড়িয়াছিল। हम लोग তাহাকে উদ্ধার করিয়াছিলাম। ইহার বিনিময়ে তোমার ছাড়ি একাব্বর আমাকে উড়িয়াবাজ ঘোড়া আর চোরের জবাব দিয়েছিল। हम लोग तो हके দেব, तू हमारे साथ में चले आए। ঠিক আছে।
হ্যালো, সম্মানিত সুধী, আমাদের হাতে আমাদের নায়িকা জেরিন আক্তারের বড় ভাই কিছু শিল্পীকে মিলিয়ে কিছু বকশিস দিয়েছেন। প্রথমত বকশিস দিয়েছেন খোকন ভাই। খোকন ভাইকে 500 টাকা দিয়েছেন। তারপর দিয়েছেন মঞ্জু, আমাদের নায়ক মঞ্জু। নায়ক মঞ্জুকে 500 টাকা দিয়ে। তারপর দিয়েছেন শহীদ ভাই, আমাদের পেট মাস্টার শহীদ ভাই। তারপর দিয়েছেন মোজাম্মেল, আমাদের ডুলি মোজাম্মেল। তারপর দিয়েছেন আমাদের নানা, নানাকে 500 টাকা দিয়েছে। তারপর সাথী, আমাদের সহনায়িকা সাথী, তাকে 500 টাকা দিয়েছেন। ফরহাদ, ফরহাদকে 500 টাকা দিয়েছেন। এবং আমি রায়হান, আমাকে 500 টাকা দিয়েছেন। আর 1000 টাকা দিয়েছেন আমাদের নায়িকা জেরিন আক্তারকে। জেরিন আক্তারের বড় ভাই, তাকে 1000 টাকা দিয়েছেন। তো ধন্যবাদ ভাইয়াকে, সবাইকে এই টাকাতে বকশিস করেছেন। দেবর মতো কিছু নেই, সবার পক্ষ থেকে ধন্যবাদ। দিদি, তুমি এসব কোথায় পেলে? দিদি, আমাকে না সত্যি অনেক সুন্দর লাগছে। সত্যি? মনে হচ্ছে কি? আমি ভিখারি নই, তাহলে? আমি রাজপুত্র। তাই? সত্যি। তোমাকে তোমাকে কি বলে যে আমি ধন্যবাদ দিব ভাষায় কেন? খুঁজে পাচ্ছি না। কারণ এই যে তুমি আমাকে দিয়েছো। এতে ধন্যবাদের কি আছে দাদা? তুমি আমার দাদা আর আমি তোমার দিদি।